এই মুহূর্তে আমার পাশে যে ছেলেটা বসে আছে ওর নাম হচ্ছে নিতেশ চাকমা। ওর হোম ডিস্ট্রিক্ট রাঙ্গামাটিতে। এবং ওর ব্যাপারে আমরা কিন্তু রিসেন্ট বেশ কিছু পোস্ট দিয়েছি যে ওর গল্পটা আসলে অনেক সংগ্রামের এবং অনেক প্রতিকূলতা পেরিয়ে কিন্তু ও একটা সফল অবস্থানে আসছে। এবং ওর বর্তমান পরিচয় হচ্ছে ও এখন বাংলাদেশের সর্বোচ্চ যে চিকিৎসা বিদ্যাপীঠ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসসি নার্সিং কোর্সের একজন গর্বিত শিক্ষার্থী। তোর শুরুটা কিন্তু আসলে এতটা সহজ ছিল না। অনেক প্রতিকূলতা পেরিয়ে, অনেক ঘাত প্রতিঘাত, অনেক সংগ্রাম করে কিন্তু ও এই জায়গাটাতে আসতে পারছে। তো আমরা সবাই জানি যে আসলে পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো আছে, এখানে কিন্তু জেলা শহরের বাইরের এরিয়াগুলো নর্মালি অনেক বেশি আইসোলেটেড থাকে। বিদ্যুৎ থাকে না, ইন্টারনেট থাকে না, ভালো শিক্ষক থাকে না, ফ্যাসিলিটিস খুবই কম থাকে। বাট তারপরেও আমরা জানি এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতি বছর খুবই হাতে গোনা কয়েকজন মেল স্টুডেন্ট বা ছেলে শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। ও কিন্তু তার ভিতরে একজন। যেখানে অন্যান্য জেলার শিক্ষার্থীরা পারে নাই, সেখানে নিতেশ পেরে দেখিয়েছে, এবং একটা তুলনামূলক কঠিন জায়গা থেকে। তো এই যে নিতেশের যে সফলতার সেই গল্পটা, তার সংগ্রামের গল্প, এই গল্পগুলো আসলে যারা এবছর নার্সিং ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমরা শুনলে তোমরা আসলে বুঝবা যে আসলে ঠিক কতটা পরিশ্রম করলে মানুষ সফলতা পায়। এবং আমরা অনেক সময় ভালো জায়গা থেকেও জাস্ট নিজেদের পরিশ্রমের অভাবের কারণে সফল হতে পারি না। বাট ওর গল্পটা যখন আজকে আমরা জানবো, আমরা বুঝতে পারবো যে আসলে ঠিক মানে চেষ্টা এবং সদিচ্ছা থাকলে এবং পরিশ্রম থাকলে একটা মানুষ আসলেই সফল হতে পারে। তো নিতেশ, তোমাকে স্বাগত জানাচ্ছি যে তুমি আমাদেরকে সময় দিছো আজকে। তো তোমার গল্পটা আমি আসলে জানি, তুমি সেকেন্ড টাইমার হিসেবে এবার চান্স পেয়েছো। তুমি গত বছরও আমাদের সাথে কানেক্টেড ছিলা। আহ, তো তোমার যে গত বছর আহ, সরকারি নার্সিং কলেজে চান্স মিস করা, এবং এবছর একই সাথে সরকারি নার্সিং কলেজেও তুমি চান্স পেয়েছো, আবার এই মেডিকেল বিশ্ববিদ্যালয়েও তুমি চান্স পেয়েছো। তো তোমার গল্পটা একটু তোমার মুখ থেকে সবার উদ্দেশ্যে বলো যে আসলে মানে তোমার কি কি প্রতিকূলতা ছিল, কি কি সমস্যা তুমি ফেস করেছো, এবং কিভাবে সেই সমস্যাগুলো থেকে বের হয়ে আসছিলা। তুমি একটু সবার উদ্দেশ্যে বলো। নমস্কার সবাইকে, আমি নিতেশ চাকমা। আমি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসসি নার্সিং কোর্সে অধ্যয়নরত আছি। আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যে রাঙ্গামাটি এবং বাগাইছড়ি উপজেলাধীন বুয়েরছড়া গ্রাম থেকে আমি বিলং করি। আমি একটা প্রত্যন্ত অঞ্চল থেকে বিলং করি, যেখানে আমাদের অনেক অসুবিধা এবং অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয়। প্রথমত, আমাদের গ্রামে কোনো ইন্টারনেট নেই এবং যাতায়াত ব্যবস্থা তেমন ভালো না, এবং বৈদ্যুতিক কোনো ইয়া না। মানে তোমাদের পুরো এলাকাটাতে কোনো বৈদ্যুতিক ইয়ে নাই না? জি ভাই। আচ্ছা বৈদ্যুতিক আচ্ছা, আর কি কি সমস্যা? সুবিধা মানে শিক্ষক, পর্যাপ্ত কি শিক্ষক আছে তোমাদের ওখানে? না ভাই, পর্যাপ্ত শিক্ষক নাই হ্যাঁ। বললেই চলে। তুমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলে, শিক্ষক ছিল না, তার মানে আসলে পড়াশোনার পুরো পর্যায়ে তুমি আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল। আর এই যুগে এসে বিদ্যুৎ নাই, ইন্টারনেট নাই, এরকম একটা জায়গা থেকে আসলে সফল হওয়াটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। যারা এখন যে কোনো প্রান্ত থেকে ভিডিওটা দেখছো, জাস্ট এই জিনিসটা চিন্তা করো, তোমার বাসায় বিদ্যুৎ নাই, তোমার বাসায় ইন্টারনেট নাই, সেরকম একটা জায়গা থেকে ভালো করা নিঃসন্দেহে অনেক বেশি চ্যালেঞ্জিং। হ্যাঁ ভাই, আসলে অনেক প্রতিবন্ধকতা ছিল, যার কারণে আমি গ্রাম থেকে শহরে আসার সিদ্ধান্ত নেই এবং শহরে এসে পড়াশোনা করা শুরু করি। এবং প্রথম প্রথম পড়াশোনা করার সময় আমার একটু ঘাটতি ছিল, যে আমি ভালোভাবে সময় দিতে পারছিলাম না, যার কারণে পরীক্ষায় রেজাল্ট একটু এই যে তোমার রেজাল্ট খারাপ হওয়া শুরু করলো, আসলে পরিবর্তনটা তুমি কি খোঁজার চেষ্টা করেছো যে কেন জি খারাপ হলো? জি ভাই। খারাপ হতো কেন? খারাপ হতো কারণ আমি পড়াশোনায় তেমন মনোযোগ দিতে পারছিলাম না তখন। আচ্ছা, তো মানে তার পরবর্তীতে আসলে কি টেকনিক ফলো করার কারণে তুমি আস্তে আস্তে ডেভেলপ করলা? উম, পরে আমি একটু পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করলাম, একটু টাইম দিতে শুরু করছি, সবকিছু কাজ বাদ দিয়ে পড়াশোনা শুরু করছি। আচ্ছা, তোমার কি মনে হয় মানে একটা স্টুডেন্ট খারাপ করার পিছনে বা ভালো করার পিছনে আসলে একমাত্র কারণ কি? সময় সময় না দেয়া, সময় না দেয়া, বা ঠিক মতো যেটাকে পড়াশোনা না মানে করা। পরিশ্রম বোঝাতে চাচ্ছ, তাই তো? মানে পরিশ্রমই একমাত্র কারণ যার দ্বারা একজন সফল হতে পারে, এবং একজন যদি কম করে তাহলে সে ব্যর্থ হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, তারপরে তো মানে তুমি পরীক্ষায় ভালো করা শুরু করলে, তো তোমার ফার্স্ট টাইম যে পরীক্ষা দিয়েছিলে সেখানে কি হয়েছিল?
ফার্স্ট টাইম যখন পরীক্ষা দিয়েছিলাম, দুর্ভাগ্যবশত তেমন আশানুরূপ ফল হয় নাই। পরে মানে এই যে আশানুরূপ ফল হলো না, জি ভাই। সেটা কি তুমি অ্যাকসেপ্ট করতে পারছিলা? না ভাই, কি সমস্যা হয়েছে? অনেক বিষয় ছিল। আমার পারিবারিক প্রেশার, তারপর বন্ধু বান্ধবরা অন্যান্য জায়গায় চান্স পাচ্ছে, আমি পাচ্ছি না, এইসব। এবং আমি মানসিকভাবে অনেক রোগাগ্রস্ত হয়েছিলাম এরকম। তারপর ভেবে দেখলাম যে এই যে জার্নিটা শুরু করছি, ওইটা তো আর পেছনে ফিরে তাকানোর নাই, যে চান্স নাই, সামনে তো এগোতে হবে যে কোনো প্রকার। আর এই জন্য আমি আবার নিজেকে প্রস্তুত করলাম, ভাবলাম যে একটা হাতে তো সেকেন্ড টাইম দেওয়ার জন্য একটা চান্স আছে, যার কারণে আমি আবার নিজেকে প্রস্তুত করা শুরু করলাম। এবং একদিন আপনাদের অনলাইন যে এক্সাম বেজ আছে, ওইটা আমি ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে ওইটার বিষয়ে জানতে পারি ভাই। এবং আমি জানি যে আপনারা খুবই অল্প টাকায় যে একটা এক্সাম বেস চালু করছেন, যার যার কারণে আমি ওইখানে ভর্তি হতে খুবই ইচ্ছুক ছিলাম। এবং আপনার সাথে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ। তোমার সাথে আমার কথা হয়েছিল ওই সময়, তুমি জানিয়েছিলে। ওর আসলে নেটওয়ার্কও থাকতো না। আমি যতবার কথা বলতে গেছি, আমি তো ওর বলে ভাই আমার বাসায় নেট নাই, ভাই এই নাই সেই নাই। তারপরেও আমি দেখছিলাম তোমার ভিতরে একটা ইচ্ছা ছিল। আমি কতগুলো পরীক্ষাও মিস করছিলাম ইন্টারনেটে, আমি খুবই আপসেট ছিলাম। আচ্ছা, তো যাই হোক, মানে তোমার কথার যদি আমরা সামারি করি, মানে তুমি ফার্স্ট টাইম যে পরীক্ষাটা চান্স পেলে না, তখন তোমার পরিবার তোমার উপরে হতাশ, নিরাশ, তোমার উপর আস্থা হারালো, তুমি নিজেও নিজের উপরে হতাশ, সবকিছু মিলে আসলে একটা কঠিন সময়ের ভিতরে তুমি পড়লে। বাট তারপরেই আসলে তোমার জীবনের মূল যে পরিবর্তন, সেটা শুরু হয়েছিল। তুমি দেখলা যে তোমার পেছনে ফিরে যাওয়ার সুযোগ নাই, তুমি পরিশ্রম বাড়িয়ে দিলে, আস্তে আস্তে আরো গোছানোর চেষ্টা করলা, এবং একটা সময় হয়তো আমাদের মেসেজটাও তোমার কাছে গিয়েছিল, তুমি আমাদের সাথে যুক্ত হয়েছিল, এবং তারপর থেকে মোটামুটি একটা কাঠামোর ভিতরে আসলে, তাই তো? এবং তারপরে কিন্তু তুমি এবছর যে পরীক্ষাগুলো হয়েছিল, সেখানে তোমার সরকারি নার্সিং কলেজের স্ট্যাটাসটা কি, আর গভর্নমেন্ট আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাসটা কি একটু জানো? সরকারি ওগুলা তো সরকারি নার্সিং কলেজ যেগুলো আছে ওইগুলা তো কলেজ ভাই, আর ওইখানে তো কলেজ তুমি কি চান্স পেয়েছিলে? জি ভাই, দিনাজপুর সরকারি দিনাজপুরে চান্স পেয়েছিলে, মানে প্রথমবার তুমি কোথাও চান্স পেলে না, এবার আর- দিনাজপুরেও পেলে, আবার তারপরে এখানেও পেলে। জি ভাই। আচ্ছা, তার মানে আসলে এটা কিন্তু জাস্ট আমার যেটা ধারণা যে একদম মানে র্যান্ডমলি কারো লাইফে চলে আসে না, এটার পিছনে অবশ্যই পরিশ্রম থাকা লাগবে, ডেডিকেশন থাকা লাগবে, তাহলেই মানে ব্যর্থতার গল্পগুলো এভাবে সফলতার গল্পে পরিণত হয়, তাই না? তোমাকে কাছে পেয়ে ভালো লাগলো নিতেশ, যে তুমি একজন সফল স্টুডেন্ট আমরা বলতে পারি। তো তুমি কিন্তু জানো যে আমাদের কিন্তু এখন রানিং কোর্স রয়েছে নার্সিং অ্যাডমিশন প্রিপারেশনের জন্য। আমরা যে পরীক্ষাগুলো নিই, সেখানে মনে করো মোটামুটি 30% স্টুডেন্ট খুব ভালো করে, 70% স্টুডেন্টই আসলে সিরিয়াস না। আমরা কিভাবে বুঝি সিরিয়াস না? ওরা পরীক্ষাগুলোতে ভালো করতে পারে না। এখন সবাই কিন্তু টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হয়। তো এই শ্রেণীর যারা স্টুডেন্ট আছে, যারা পড়াশোনায় মনোযোগী না, পরীক্ষায় খারাপ করতেছে, তাদের উদ্দেশ্যে আসলে তুমি কি বলবা? আসলে ভাই, সফল হওয়ার জন্য দুইটা জিনিসই যথেষ্ট। এক হচ্ছে যে পরিশ্রম, আর দুই হচ্ছে গাইডলাইন। আর আমার মতে আপনারা তো ভালো গাইডলাইন দিচ্ছেনই, কারণ আপনাদের গাইডলাইন দ্বারাই আমি সফল হয়েছি। এখন তফাৎ হচ্ছে যে পরিশ্রমে, যারা পরীক্ষায় খারাপ করতেছো তারা একটু পরিশ্রম বাড়িয়ে দাও, আর পরিশ্রম বাড়িয়ে দিলেই সফল হতে পারবা, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, মোটামুটি খুব সংক্ষেপে তোমার গল্পগুলো শুনলাম, তোমার অ্যাডভাইসগুলো শুনলাম, তোমাকে ধন্যবাদ কথা বলার জন্য, ওদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। মূলত নিতেশকে নিয়ে আসার উদ্দেশ্য ছিল এটাই, যে এত প্রতিকূলতা আসলে তোমরা কল্পনাও করতে পারবে না। ও যতটুকু প্রেজেন্ট করেছে তার থেকেও অনেক বেশি প্রতিকূলতা আসলে পেরিয়ে কিন্তু এখানে এসেছে। তো আমাদের কোর্সে যারা আছো বা কোর্সের বাইরে যারা আছো, তোমাদেরকে বলতে চাই, আল্লাহ বা সৃষ্টিকর্তা হয়তো তোমাদের এমন কোনো নিয়ামত দিছে, যেটা তোমরা নিজেরাও আসলে কখনো ভাবে দেখো নাই যে আমরা এই নিয়ামতটা ভোগ করি। তোমাদের অনেক কিছু থাকার পরেও জাস্ট পরিশ্রম কম করার কারণে তোমরা সফলতার পথে আগাতে পারো না। তো সবাই সফলতার জন্য পরিশ্রম করা বাড়িয়ে দাও। একটা সঠিক গাইডলাইন্সও কিন্তু গুরুত্বপূর্ণ। গাইডলাইন্স যদি তোমরা চাও, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমরা স্বল্প খরচে
নার্সিং এর জন্য গাইড করতেছি তোমাদেরকে। যদি প্রয়োজন মনে করো আমাদের পেজে ইনবক্স করবা, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে কল করবা। আমরা চেষ্টা করব তোমাদেরকে সফল করার এবং আরো এরকম সফলতার গল্প তোমাদের সামনে প্রেজেন্ট করার। ইনশাআল্লাহ পরিশ্রম এবং সঠিক গাইডলাইন্সের মাধ্যমে আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। সবার জন্য শুভকামনা রইল। নিতেশ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া